কোনো নিগ্রহের শিকার হবে না। এটা আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি। আমরা খালেদা জিয়ার দল করি, আমরা তারেক রহমানের দল করি। বেগম খালেদা জিয়ার সাথে নীতি দিয়ে আদর্শ দিয়ে পারেন নাই, তিনি কখনো পালাই যান নাই। আপনারা দেখছেন প্রবাস বার্তা। আমাদের কাছে অশেষ শুকরিয়া যে আমাদের ইফতারের পূর্বে এখানে মিলিত হবার সুযোগ দিয়েছেন। এই এক বছর আগেও আমরা এইভাবে মিলিত হতে পারতাম কিনা আতঙ্ক থাকতো, কখন মুরগির মতো সরকারি নিয়ে যাবে। আপনারা নির্বিঘ্নে নির্দ্বিধায় যেখানে আসতে পেরেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা। বক্তব্য বেশি দেব না, অনেক মুরব্বীরা রয়েছেন এখানে, আমাদের এই খন্দকার সেলিম সাহেব, আমাদের মাসুদ ভাই, নাসির সাহেব, অনেকে রয়েছে। এই পাশে আমার ভাই, আমার বড় ভাই আনোয়ার ভাই আছে, নুরুজ্জামান ভাই রয়েছে। এই যে যাদের রক্তের বিনিময়ে, যার সন্তান আহাদ, যার রক্তের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হলো, এই হানাদার মুক্ত হলো, ফেসিবাদ মুক্ত হলো, সেই যে আবুল হাসান শান্ত, তার সন্তান আহাদ যে রক্ত দিল, শিশু সন্তান যে রক্ত দিল একটা হায়নার নির্দেশে, তার বাবাকে আমরা এখানে পেয়েছি। তারা আমাদের মাথার বকুল। এখানে আমার বড় ভাই জুহার ভাই রয়েছে, আমার বন্ধু মুস্তফা এবং অনেক এই যে আপনার সামনে রয়েছেন, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। বক্তব্য দেওয়ার সময় না, ইফতার একটা কথা শুধু বলবো, ছোটবেলা থেকে রাজনীতি করি, আমার রাজনীতির বয়স 38 থেকে 39 বছরের পদার্পণ করলো। সে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে জিয়াউর রহমানকে ভালোবেসে, দলকে ভালোবেসে নাম লেখাচ্ছি। তারপরে এক মাসের জন্য আমার কোনো বিরতি নাই। যেটা করেছি মন দিয়ে করেছি, আদর্শ ধারণ করেছি। এর মধ্যে ক্ষমতায় ছিলাম, আবার ক্ষমতায় নাই, এর মধ্যে হামলার শিকার হয়েছি, লাঞ্ছনার শিকার হয়েছি, রক্ত ঝরাইছি, পুলিশে ধরে নিয়ে নির্যাতন করেছে, নানান ভাবে লোভ টোপ দেওয়ার চেষ্টা করেছে, ভয় দেখাইছে, বলছে 1000 বছর জেল হবে, খালেদা জিয়া তার ডেড বডি বাইরে হবে। আপনারা কি কারণে? এরকম ঘটনাও আছে। আমি রক্ত ঝরাইছি, কিন্তু আদর্শ থেকে এক পা পিছপা হয়ে গেল। এক পা না। হাসিনার চোখে যখন সমস্ত মানুষ পালাই গেছে, হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি, একদম মানে ভয়হীন ভাবে। চিন্তা করি নাই গুম হয়ে যাব না মরে যাব। দল আমাকে ভালোবেসেছে, আমাকে সম্মান দিয়েছে। তারেক রহমান সাহেব, যে তার সাথে আমি প্রায় 30 বছর হলো, তিনি আমাকে দিয়ে কাজ করেন, আমাকে স্নেহ করেন, আমাকে ভালোবাসেন। আমি তার আস্থা অর্জন করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। সারা জীবন জানি না বাকি জীবন কি আছে, কিন্তু এখন পর্যন্ত তিনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, আমার রাজনীতির জীবনে আর কোনো কিছু পাওয়া যায়। আপনারা দেখেন, একটা সাধারণ পরিবার থেকে এসেছি, আমরা খুব অভাবী পরিবার ছিলাম না, তো অনেক বিত্তশালী জমিদার বা ওই রাজ পরিবার থেকে আমরা আসি নাই। কিন্তু আপনাদের মতো পরিবার থেকে এসেছি। ওই ভাতের আইলে বসে কৃষকের সাথে, শ্রমিকের সাথে ভাত খাওয়ার অভ্যাস আমার আছে। 18 বছর পর্যন্ত আমি গ্রামে ছিলাম। আমার বাড়ি ওই কুচবিহার না, মাদারীপুর না, শরীয়তপুর না। আপনাদের কিন্তু সাথে কেউ কেউ বলবার চেষ্টা করেন যে বাইরের প্রার্থী। একেবারে আপনাদের কৃষ্ণপুর ইউনিয়ন আর আমার ইউনিয়ন একেবারে একসাথে আছে। সেই জন্য আমি জানি এই সদরপুরের সাথে, ভাঙ্গার সাথে, চরপদের সাথে দীর্ঘদিনের আমার আত্মার সম্পর্ক। হ্যাঁ, সেই জন্য এই কথা যারা বলেন, নিশ্চয়ই তাদের একটা ঠান্ডা আছে। আমার একটা কথা, আমি রাজনীতির বক্তৃতা এখানে দেবো না। আপনারা সকলেই আমার মুরব্বী। আমার সাথে যদি আপনারা থাকেন, তাহলে আপনারা কেউ কোনোদিন রাজনীতির কারণে আমার দ্বারা অসম্মানিত হবেন না। আমি দায়িত্ব নেব, আমার দ্বারা কেউ কোনোদিন অসম্মানিত হবেন না। আমি প্রতিহিংসার রাজনীতি করি না। আপনারা এখানে যারা এসেছেন, আমার সাথে যারা আছেন, প্রত্যেকেই সম্মান পাবেন। এখন পর্যন্ত আমার দল করেন, কেউ কেউ যারা আসেননি, তাদের প্রতি আমার সম্মান, তারাও আমার কাছে নিরাপদ থাকবে আমার যদি সমর্থন। এমনকি যারা ভিন্ন দল করেন, যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত হন নাই, ফৌজদারি অপরাধের সাথে জড়িত হন নাই, আমাদের কারণে তারাও কোনো নিগ্রহের শিকার হবে না। এটা আমি আজকে দায়িত্ব নিয়ে বললাম। আমি দায়িত্ব নিয়ে বললাম, এই যে এমপি হবো কি হবো না আমি জানি না, কিন্তু রাতের বেলা এমপি হওয়ার ইচ্ছা আমার নাই। ভোট ছাড়া এমপি হওয়ার ইচ্ছা আমার নাই। ফ্যাসিবাদের এমপি হওয়ার ইচ্ছা নাই। অনেক লোক তো আমাদের সামনে ছিল, আমরা মাথা নত করি নাই। আমরা খালেদা জিয়ার দল করি, আমরা তারেক রহমানের দল করি। বেগম খালেদা জিয়ার সাথে নীতি দিয়ে আদর্শ দিয়ে পারেন নাই, তিনি কখনো পালাই যান নাই, তিনি ভেঙে যাবেন, মস্কাবেন না। এই নেত্রীর দল করি, আমরা তারেক রহমানের দল করি। আমরা পালিয়ে যাওয়ার দল করি না, দল করি না। কথায় কাজে যাদের মিল নাই, তাদের ঈমান ঠিক নাই। আমরা ওই দল করি না। আমরা খালেদা জিয়াকে ভালোবাসি, আমরা তার দল করি। সদরপুর, ভাঙ্গা, চরপদেশ্বর, ফরিদপুর 4 আমার অস্তিত্ব আজ থেকে আমার মনে করলাম, এই এলাকার মানুষ রক্তের সম্পর্ক না থাকতে পারে,
কিন্তু আত্মা দিয়ে কিন্তু মানুষের সাথে সম্পর্ক হয়। আমি সেই সম্পর্কটাকে আত্মা দিয়ে তৈরি করতে চাই। আমি একজন রাজনীতি কর্মী। আমি বলেছি আমি সাধারণ পরিবারের সন্তান, এটা আমার গর্ব। আমি কৃষকের সন্তান, এটা আমার গর্ব। আমি জানি সাধারণ মানুষের কি ভোগান্তি। আমি আজকে শপথ করলাম এই সদরপুর চরপদর্শন ভাঙ্গা থেকে একটা পয়সা আল্লাহ যেন আমাকে আয় না করায়, একটা পয়সা কোন অন্যায় দুর্নীতির সাথে আল্লাহ তাআলা যেন আমাকে না মেলায়। আমি আপনাদের কথা দিলাম, আমি রাজনীতির কর্মী। সকাল হয় আমার মানুষ দিয়ে, আর রাত 2টা আমি ঘুমাইতে যাই মানুষকে দিয়ে। সারাদিন আমি মানুষের জন্য চেষ্টা করি, মানুষের সুখ দুঃখে পাশে থাকবার চেষ্টা করি, এবং আমৃত্যু আমি যেন সেটা থাকতে পারি। আজকের দিনে সেটাই আমার অঙ্গীকার। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এই যে ভাইরা এমপি ক্যান্ডিডেট ছিল, এই যে আমার ছোট ভাই মোস্তফা কবির, তার ভাই আলমগীর কবির প্রবাসী আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছেন এই দুর্দিনে আমাদের জন্য। তিনিও প্রার্থী ছিলেন। আমি বললাম না যে সম্পর্ক তো শুধু রক্ত দিয়ে হয় না, আত্মা দিয়েও হয়। আমরা আমার ভাইয়েরা সেটা প্রমাণ করেছে। এই যে সেলিম ভাই নির্বাচন করেছেন, তিনি আমার নেতৃত্ব দল করেন। আমাকে যদি আমার দল বলতো, আমার নেতা বলতো তোমার কুচবিহার থেকে নির্বাচন করা লাগবে, গুরুঙ্গাবাড়ি থেকে, আমি তাই করতাম। যদি বলতো তোমার নির্বাচন করার দরকার নাই, আমি করতাম না। হ্যাঁ, আমি দল করি, দলের সিদ্ধান্ত ইঞ্চিতে ইঞ্চিতে প্রতি মুহূর্তে পালন করবার মানসিকতা আমার আছে, এবং সেটা আমি করবো। সময় নেই, দোয়া হবে, আমাকে শুধু দোয়া করবেন। আপনাদের মর্যাদা সম্মান যাতে আমি রাখতে পারি, আল্লাহ তাআলার ইচ্ছা এই আমানত যেন আমি মাথায় তুলে রাখতে পারি, কোন কলঙ্ক যেন আমার গায়ে না লাগে। ইনশাআল্লাহ এইবার আপনারা যদি সাথে থাকেন, আপনাদেরকে আমি বিজয়ী করব, এবং করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের চাই বেগম খালেদা জিয়ার মনকে উজ্জ্বল করব, তারেক রহমান আমার নেতা, তার সম্মানকে উজ্জ্বল করব। আপনারা দেখছেন প্রবাস বার্তা।